Hello everyone, this is Sovik and welcome back to our channel English Tutorial by SB. আজকে এই ভিডিওটি স্পট দ্য এরার নিয়ে। তার মানে হলো আমাদের যত রকমের কম্পিটিটিভ পরীক্ষা হয়, ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য হতে পারে, ব্যাংক হতে পারে, রেলওয়ে হতে পারে, বা আরও যত রকমের পরীক্ষা আছে, তাতে যেরকম বিভিন্ন রকমের রাউন্ড হয় ইন্টারভিউয়ের। ফার্স্ট রাউন্ড ইজ অ্যাবাউট অ্যাপটিটিউড টেস্ট। এই অ্যাপটিটিউড টেস্টের মধ্যে যেরকম লজিক্যাল রিজনিং থাকে, যেরকম ম্যাথামেটিক্স থাকে, সেরকম ইংলিশের আনসিন প্যাসেজ, সিনোনিম, অ্যান্টোনিম এবং এই স্পট দ্য এরার সেকশনটা কিন্তু থাকে। ইটস আ কম্পালসারি পার্ট। তো আজকের এই ভিডিওতে আমি 10টা একদম বেসিক লেভেলের, একদম খুব সহজ কিছু স্পট দ্য এরার নিয়ে আলোচনা করব এবং আরও স্পট দ্য এরারের সিরিজ আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। চলুন শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা যে পরিশ্রমটা করছি আমরা চাই এটা সবার কাছে পৌঁছাক যারা ইন্টারেস্টেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে এবং ভবিষ্যতে তাদের ব্যবহার করতে। আমাদের ফেসবুক পেজ রয়েছে ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি নামে, তো আপনারা সেখানে লাইক অ্যান্ড ফলো করতে পারেন। চলুন শুরু করা যাক। সো লেটস স্টার্ট। The first question: being a sunny day, he decided to skip work and stay at his place, and then no error. দেখতেই পাচ্ছ যে এখানে 4টে সেকশন আছে, A, B, C and D. We have to identify in which part there is an error. কোন পার্টে ভুল আছে। তো তোমরা একটু করার চেষ্টা করো, আমি খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছি। A, B, C or D? I repeat the question. Being a sunny day, he decided to skip work and stay at his place. The correct answer will be A, কারণ being a sunny day, এই ক্ষেত্রে যখন আমরা being ব্যবহার করি ইংলিশ গ্রামারে, যদি দুটো পার্টের সাবজেক্ট একই হয়, তো আমি এখানে একটু বোঝাবার চেষ্টা করব। এখানে being a sunny day এর সাবজেক্ট হলো ইট, আর সেকেন্ড পার্ট হি ডিসাইডেড টু স্কিপ ওয়ার্ক, এই পার্টের সাবজেক্ট হলো হি। যখন দুটো আলাদা আলাদা সাবজেক্ট হয় সেখানে সরাসরি আমরা বিইং মানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি না। আমি যদি বলি সিইং আ টাইগার হি র্যান অ্যাওয়ে, বাঘ দেখে সে দৌড়ে চলে গিয়েছিল, তো যে বাঘ দেখছে আর যে দৌড়াচ্ছে দুজনের সাবজেক্ট কিন্তু একই দুটো ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দুটো সাবজেক্ট আলাদা, দ্য সাবজেক্ট অফ ফার্স্ট পার্ট ইট ইজ আ সানি ডে ইট, আর সেকেন্ড পার্ট হি ডিসাইডেড টু স্কিপ ওয়ার্ক, তার যে হি, এই দুটো আলাদা হওয়ার জন্য আমাদেরকে এই বিইং এর আগে একটা ইট দিতে হবে, মানে সাবজেক্টটা দিতে হবে। তাহলে এখানে কি হবে আনসারটা, না ইট বিইং আ সানি ডে he decided to skip work and stay at his place. তাহলে প্রথম প্রশ্নটা আশা করি ক্লিয়ার হয়েছে। if there is any confusion please write in the comment box, we will definitely get back to you. Next, some men are born great, some achieve greatness and some had greatness thrust upon them, and then no error. A, B, C and D. সাম মেন আর বর্ন গ্রেট, আমাদেরকে দেখতে হবে কোন টেন্সে আছে। ওকে, প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আর বর্ন প্রেজেন্ট টেন্স, সাম অ্যাচিভ প্রেজেন্ট টেন্স, তাছাড়া অ্যাচিভড থাকতো আর ওখানে ওয়ার থাকতো, আর এখানে আছে সিতে সাম হ্যাড গ্রেটনেস, সাম হ্যাড গ্রেটনেস। তাহলে প্রবলেমটা হলো এই হ্যাড, এটা হয়ে যাবে হ্যাভ, সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। The correct answer will be C, part C, যেখানে আমাদেরকে ইউজ করতে হবে have instead of had. Instead of মানে পরিবর্তে, so we have to use have instead of had. Okay, next, neither the tsunami or the earthquake could upset the people of the country, and then no error. সুনামিও নয় আবার ভূমিকম্প মানে আর্থকোয়েকও নয়, যেটা আমাদের দেশের লোকজনকে আপসেট করতে পারে।
So we will always come back. Anyway, neither the tsunami or the earthquake, এটা একদম ইজি একটা স্পট দ্য এরর, কারণ আমরা জানি যে neither এর সাথে আমাদেরকে ইউজ করতে হয় nor, এখানে আছে or, তা আমাদেরকে ইউজ করতে হবে nor. So the correct answer will be, we have to use nor instead of or, so B will be the correct answer. Okay, I hope it's very clear to all of you who are watching this. Next question, he will be surprised as he hears the news. তাহলে সে অবাক হয়ে যাবে যখন সে খবরটা শুনবে। এই যে আমি বাংলা বলছি দেখো অটোমেটিক্যালি যখন চলে আসছে, কিন্তু এখানে আছে as. as সাধারণত ইউজ হয় একটা কারণ হিসাবে, ধরো as he is ill, he cannot go to college or school or office. তো এই ক্ষেত্রে as এর জায়গায় আমাদেরকে ইউজ করতে হবে when. So the problem is in B, section B. So the correct answer will be B, কারণ আমাদেরকে when ইউজ করতে হবে এই as এর পরিবর্তে. So I am moving to the next question. It has been raining since 5 hours and then no error. আপাত দৃষ্টিতে দেখতে গেলে এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই. If we just look at the sentence, we cannot find any problem, but there is a problem. এর জন্য আমাদের টেন্সটাকে খুব ভালোভাবে শিখতে হবে. আমাদের টেন্সের উপরে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে. Those who haven't subscribed the channel, please go back and subscribe and watch our previous videos. We have completed our tense. আর একটা কি দুটো ভিডিও দিলে আমাদের টেন্সটা কমপ্লিট হয়ে যাবে. সো এখানে যেটা আছে ইট হ্যাজ বিন রেনিং, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই যে পার্টটা ইট হ্যাজ বিন রেনিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা টাইম থাকে, এর পার্থক্য হলো মেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পার্থক্য যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু কোনো টাইম থাকে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে টাইম থাকে। একই রকম ভাবে পাস্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে পার্থক্য আছে। পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু কোনো টাইম থাকে না, বাট ইন কেস অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টাইম ইজ অলওয়েজ মেনশনড। এনিওয়ে, কাম ব্যাক টু দিস কোয়েশ্চেন। এখানে যে সিন্স কথাটা ইউজ করা হয়েছে, আবার এখানে আছে 5 আওয়ার্স। এই 5 আওয়ার্সটা হলো সময়ের পিরিয়ড, মানে একটা কতক্ষণ ধরে চলছে সেটা বোঝাচ্ছে। এটা আওয়ার্স হতে পারে, দিন হতে পারে, ধরো 5 দিন কি 7 দিন, 5 বছর, 5 ঘন্টা। যখন পিরিয়ড অফ টাইম বোঝায় তখন আমাদেরকে ইউজ করতে হয় ফর। ওকে, আর পয়েন্ট অফ টাইম হলে, যেটা বললাম সকাল 7টা থেকে বা 1990 সাল থেকে, তখন হয়ে যাবে সিন্স। তাহলে এখানে ভুলটা বুঝতেই পারছো সবাই যে বিতে প্রবলেম আছে, ভুল আছে। এটা হবে ইট হ্যাজ বিন রেনিং ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। শুধু যদি বৃষ্টি পড়ছে আমি বলতে চাই তাহলে হবে ইট ইজ রেনিং, আর যখন সময় চলে আসছে তখন বলতে হবে ইট হ্যাজ বিন রেনিং, বিকজ উই হ্যাভ টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. It's very easy, just try to understand the concept and I hope it's clear to all of you. So here the answer is B, use for instead of since. Next question, he is doing the work for 3 hours. Again present continuous and present perfect continuous যে কনসেপ্ট বললাম তার উপরে এই প্রশ্নটা। এখানে যখন for 3 hours আছে তার মানে এখানে কোনো ভুল নেই, it's absolutely fine, but problem is here, he is doing the work, so it will be has been. Okay, so he has been doing the work for 3 hours. It's absolutely fine. আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। Answer A is the correct answer. We have to use has been instead of is, present perfect continuous tense. Okay, next question 7, আমি আনসারটা দিয়ে দিয়েছি আগেই। either he nor she will go there, একদম ইজি একটা প্রশ্ন, কারণ either এর সাথে আমি প্রথমেই বলেছিলাম either এর সাথে আমাদেরকে ইউজ করতে হয় or, এখানে nor আছে, neither nor and either or. This is very easy concept, just try to remember. Next, as he is very disciplined, he go to his office on time. এটা একটা habitual action. This is
a habitual action, so it will be in simple present tense. So as he is very disciplined, he যে go আছে এটা হয়ে যাবে goes, কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। Okay, third person singular, so it will be goes. Correct answer, use goes instead of go. Okay, next question, I am moving to the next question. He is one of the best student in the class, then no error. দেখতে একই রকম এবং এটা অনেকেই ভুল করে, সো এই কনসেপ্টটা কিন্তু ভীষণ রকমের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ফার্স্ট and then you will attempt different types of this type of examples later. He is one of the best student, যখনই এটা সুপারলেটিভ ডিগ্রি তিনটে ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। আমরা ডিগ্রি নিয়ে পরে আরো ভিডিও দেব চ্যানেলে আমাদের। এখানে আছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, এই যখনই ওয়ান অফ দ্য আমরা ইউজ করব সুপারলেটিভ ডিগ্রিতে, তখন এই নাউনটা হয়ে যাবে প্লুরাল। প্লুরাল মানে বহুবচন, সো এটা প্লুরালে ইউজ করতে হবে, তো এখানে হয়ে যাবে স্টুডেন্টস, একটা এস দিতে হবে। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো আমি বললাম যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অথার্স ইন দ্য ওয়ার্ল্ড or writers in the world. He is one of the best writer, he is one of the best author, আমরা বলতে পারবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। So the correct answer B, we have to use students instead of student. This is an example of superlative degree. Okay, last question. The land was divided among the two sisters. খুব ইজি কনসেপ্ট, প্রথমেই বলেছি, কারণ এরপরে আমরা আরো টাফ এক্সাম্পলস এর দিকে যাব পরবর্তী সিরিজে। তো এখানে দুজনের মধ্যে যখনই আমরা কিছু ভাগ করার কথা বলবো, তখন আমাদের এই অ্যামং এর পরিবর্তে হয়ে যাবে বিটুইন। ওকে, it will be between. So the land was divided between the two sisters. এই land was divided, এটা past tense এর প্যাসিভ ভয়েসে আছে। আমাদের ভয়েস চেঞ্জেরও সিরিজ আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। সো দ্যাটস ইট। এখানে আছে ইউজ বিটুইন ইনস্টেড অফ অ্যামং, আর অ্যামং হবে একের বেশি, দুইয়ের বেশি যখন বোঝাবে তখন আমাদেরকে অ্যামং ইউজ করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। I hope this video will make you understand what type of questions are there in the spot the error section and how you can prepare for your competitive examinations. So that's it. Thank you very much for watching, and we will see you in our next video. Till then, keep practicing. Thank you very much.